তো বন্ধুরা আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখো একটা এইচডি থাম্বনেল বানানোর জন্য। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। হয়তোবা অনেকে অনেক ভিডিও আপলোড করেছে থাম্বনেল বিষয়ে, কিন্তু বন্ধুরা সবার মাথার ব্রেন কিন্তু এক না। সবাই কিন্তু আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল হাসান, আপনারা দেখছেন ব্লগ টু টেক রিভিউ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আমরা প্রথমে যে প্রবলেমটা ফেস করি, ইউটিউবে আসি 4 থেকে 5টা 5 থেকে 10টা ভিডিও আপলোড করি। আপলোড করার পর মনে হয় যে এই ভিডিওটা মনে হয় ভাইরাল হবেই, এবার মনে হয় এই ভিডিওটা ভাইরাল হবে, কিন্তু হয় না। কেন হয় না বন্ধুরা, সেটাই আজকে বলবো। সেটাই হলো থাম্বনেল। যে থাম্বনেল বিষয়টা রয়েছে, থাম্বনেলের জন্য আমাদের ভিডিওগুলো মানুষ ক্লিক করে না। আমরা যদি নিজেকে দিয়েই বুঝি তাহলে বুঝি যে আমরা যখন ইউটিউব চালাই তখন দেখি যে যে ভিডিওর থাম্বনেলটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সুন্দর কোয়ালিটি কালারফুল, সেই ভিডিওটাতেই ক্লিক করি। ক্লিক করে দেখি যে এই ভিডিওটার মধ্যে কী এমন জিনিস আছে। তো বন্ধুরা এইরকম সবাই একটা জিনিসের থাম্বনেল ভালো হলে তাহলেই সেটাতে ক্লিক করে। তো বন্ধুরা আজকে আমি এইচডি কালারফুল থাম্বনেল বানানোর জন্য আপনাদেরকে থাম্বনেল বানানো শেখার জন্য এসেছি। আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো বন্ধুরা চলে যাই ইন্ট্রোর পরে আমরা আসি। থাম্বনেল বানাবো আমরা, থাম্বনেল কালারফুল এইচডি যদি আমাদের ভিডিওতে হয়, যে কোনো ধরনের কোনো ক্যাটাগরির ভিডিও আমরা তৈরি করি না কেন, সেই ক্যাটাগরির ভিডিওতে যে থাম্বনেলটা আমরা ব্যবহার করব সেটা হতে হবে এইচডি কালারফুল। এবং অনেকেই অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করে, কষ্ট করে ভিডিও করে ইউটিউবে ছাড়ে, কিন্তু তবুও তারা বেশি একটা ইউটিউব থেকে রেসপন্স পায় না, ভালো একটা কোনো রেজাল্ট পায় না, সাবস্ক্রাইবার বা ভিডিওতে ভিউ। যাই হোক বন্ধুরা, আমরা এই ইউটিউব থাম্বনেলটাকে অনেক গুরুত্ব দেব। গুরুত্ব দেওয়াই আমাদের আসল উদ্দেশ্য, কারণ ইউটিউবে আসলে আমরা ইউটিউব থাম্বনেলটাকে আগে ভালো করব। তো বন্ধুরা আমাদের প্রথমে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে picxlab অ্যাপস। বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি ডাউনলোড করে এই অ্যাপসটির ভিতরে ঢুকতে হবে। তো বন্ধুরা আমি ঢুকে গেলাম এই অ্যাপসটির ভিতরে। তো বন্ধুরা ঢোকার পর তো বন্ধুরা কালার চয়েস করার জন্য, তো বন্ধুরা আমরা প্রথমে 4 নম্বর যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরে কালার রয়েছে, কালার থেকে আমরা হলুদ কালারটা নেব। হলুদ কালারটা নেওয়ার পর বন্ধুরা আমরা এখানে থাম্বনেল সাইজ ডট আইকনে চাপ দিয়ে আমরা কাস্টমে চাপ দিয়ে এখানে দেখবেন যে ইউটিউব থাম্বনেল। তো বন্ধুরা ইউটিউব থাম্বনেল করার পর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমাদের একটা স্ক্রিনে হলুদ কালারের ব্যানার এসে গেছে। তো বন্ধুরা এইখানে আমরা আর একটা ব্যানার অ্যাড করব। তো বন্ধুরা সেটা করার জন্য আমরা আবারও এই পাশে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। একটা আমরা পিকচার নিয়ে আসব। তো বন্ধুরা এই পিকচারটা আসার পরে এই পিকচারটা এই কানিতে ধরে আমি এই আইকনটাতে ধরে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটা দিয়ে আমরা এইভাবে ঘোরাতে পারবো। তো বন্ধুরা ঘুরে আমি এটাকে এইভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে আমরা ক্লিক করে এটাকে লক করে দেব। লক করে দিলে যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো বন্ধুরা এবার আমরা আমাদের যে পিকচারটা লাগাবো সেই পিকচারটা নিয়ে আসবো। তো বন্ধুরা আমি এই পিকচারটা লাগাবো। এই পিকচারটা আমি সুন্দর করে আপনারা তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এইভাবে আমি একটু জুম করে নেব। জুম করে নিয়ে এটা একটু ঘোরাবো, কারণ আমার এটা একটু টেরি হয়েছে, বেঁকা হয়েছে। তো বন্ধুরা আমি আরও একটু বড় করে নেব। পিকচারের সাইডে যে শ্যাডোটা, সেই শ্যাডোটা একটু দেব, স্ট্রোক দেব, একটু সুন্দরভাবে স্ট্রোক দেব, সাদা স্ট্রোক দেব। আর এই স্ট্রোকটা সবাই 4 থেকে 5 বা 3 থেকে 4 দিলেই ভালো হয়। তো বন্ধুরা আমি 4 দিয়ে ওকে করে দিলাম। আবার শ্যাডোটা দেব, যে এইখানে দেব। ব্যাকগ্রাউন্ডটা হলো ব্ল্যাক, একটু বাড়িয়ে দেব। তো বন্ধুরা এরপরে আমি যে পোস্ট করে ছবিটা তুলেছি এই ফাঁকা অংশটাতে আপনারাও এভাবে পোস্ট করে ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা এইখানে আমি এবার একটা শেপস অ্যাড করব। শেপস অ্যাড করার পর শেপের উপর ক্লিক করে দেব। আবার এটাকে এই যে 3 কোণাতে ধরে ডটগুলো ধরে আমি সুন্দরভাবে আমার হাতের একেবারে সেম টু সেম করে নেব। স্ট্রোক দিয়ে দেব, স্ট্রোকটা এইরকম দেব। তো বন্ধুরা এই প্লাস আইকনে চাপ দিয়ে আমরা এবার টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখানে আমরা প্রফেশনাল লিখব। প্রফেশনাল লেখার পর আমরা এটাতে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে এটা আস্তে করে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর
আমরা এরকম করে দেব। কিন্তু বন্ধুরা এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করে যেগুলোর কাজ আমাদের অলরেডি শেষ হয়েছে সেগুলোতে আমরা লক করে দেব, যেন সেই জিনিসগুলো না আর নড়াচড়া করে। তো বন্ধুরা সেই জিনিসগুলো আমি লক করে দিয়েছি। লক করার পর এবার আমি কাজ করব শুধু একটারই, সেটা হচ্ছে প্রফেশনাল যে লেখাটা আমার টেক্সটটা রয়েছে সেই টেক্সটটার উপরে আমি এখন এডিট করব। তো বন্ধুরা এটা সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিলাম। এবার আমি এটাতে এতে চাপ দিয়ে টেক্সটের যে অপশনে চাপ দিয়ে আমি এটার কালার চুজ করব। কালারে গিয়ে আমি সুন্দরভাবে ব্ল্যাকটা চুজ করে দেব। এবার আমরা এই সাইটে ঘুরালে আমাদের ফন্ট যে অপশনটা আসবে এই ফন্ট অপশনে আমরা ক্লিক করব। ব্যাঙ্গালোর রেগুলার এই ফন্টটা সিলেক্ট করার পর তো বন্ধুরা এটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিব। তো বন্ধুরা বড় করে নিয়েছি। এরপর আমি হলো আবার প্লাস আইকনে চাপ দেব, চাপ দিয়ে গ্যালারি থেকে টিপ লোগোটা আনার পর আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু ছোট করে দেব। এটাতে একটা স্টক করে দেব, স্টক ব্ল্যাক স্টক করে দেব। তো ব্ল্যাক স্টক করে দেওয়ার পর এটাতে একটু শ্যাডো দিয়ে দেব। টেক্সট লিখব এইচডি, এটাকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর আবার কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করলে এটার ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করে ফন্টের উপরে ক্লিক করে দিয়ে আমি স্টক দেব। স্টক দেব 6, শ্যাডো দেব একটু, যাই হোক। তারপর এবার আমরা আবারও ওই প্লাস আইকনে চাপ দিয়ে টেক্সটের অপশনটা নিয়ে আসবো। এখানে লিখব থাম্বনেল। এটাকে আবার এইখানে এনে এখানে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার আগে আমি কালারটা সিলেক্ট করে নিলাম। কালারটা সিলেক্ট করার পর এবার ফন্টে চাপ দিব। ফন্টে চাপ দিয়ে আবারও ব্যাঙ্গলো রেগুলার এটাতে ক্লিক করব। ক্লিক করে এটা একটু বড় করে নেব। এই রকম বড় করে নিয়ে এটাতে আমি স্টক দেব, শ্যাডো দেব একটু, যাই হোক। এবার আমি আবারও ফন্টে প্লাস করে আমি এখানে লিখব মোবাইল দিয়ে, বাংলা কিবোর্ডের সাহায্যে মোবাইল লিখে এটাকে টেনে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এবার কালার সিলেক্ট করব। কালার সাদা কালার করে আমরা এরপর ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পর মাই ফন্টে গিয়ে আমরা লিমা বসন্তর যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা দিয়ে দিব। ফন্টটা দেওয়ার পর আমি এইখানে স্টকে একটু দিলাম, আবারও এইখানে একটু শ্যাডো দিয়ে দিলাম। এবার দিয়ে লিখব, এখানে লিখব দিয়ে আবারও টেক্সট নিয়ে এসে এখানে লিখব দিয়ে মোবাইল দিয়ে ইউটিউব এইচডি থাম্বনেল মোবাইল দিয়ে। তো এইখানে লিখে আবারও আমি সেম টু সেম কালার সিলেক্ট করে নেব। সাদা হোয়াইট কালার সিলেক্ট করার পর আমি ফন্ট সিলেক্ট করব। আবারও মাই ফন্টে গিয়ে ফন্টটি সিলেক্ট করে নেব। ফন্টটি সিলেক্ট করার পর ওকে করে দেব। ওকে করে দিয়ে দেখুন আমার কিন্তু 100%-এর মধ্যে 80% অলরেডি থাম্বনেলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে আবারও স্টক একটু দেব। আবারও আমি এইখানে শ্যাডো হালকা একটু দেব। হালকা একটু দেওয়ার পর তো বন্ধুরা এরপর আমি এইখানে লিখব 2021 লিখব 2021 লিখে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমি এখানে কালার সিলেক্ট করব। রেড কালার সিলেক্ট করার পর ফন্ট সিলেক্ট করব। এখানে একটা স্ট্রোক দেব যেন 2021 লেখাটা ফুটে ওঠে। আবার এইখানে আমি শ্যাডো একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আরেকটি লোগো, আমাদের ইউটিউব লোগো নিয়ে আসবো। এবার এই ইউটিউব লোগোটি নিয়ে এসে সুন্দরভাবে জুম আউট করে এইখানে বসিয়ে আমাদের কাজ অলরেডি শেষ। এভাবে আমরা একটি এইচডি কালারফুল থাম্বনেল তৈরি করব। জন্য এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সেভ ইমেজে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা সাইটে পিএনজি সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন
আমাদের পিকচারটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সুন্দরভাবে একটি এইচডি কালারফুল থাম্বনেল তৈরি করা যায়। তো বন্ধুরা এই পদ্ধতিতে যদি আমরা সবাই থাম্বনেল বানাই তাহলে অবশ্যই ভিডিওতে একটু হলেও আমরা ভালো ভিউ পাবো। তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।